আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইলমে দ্বীন একটা হেদায়েত প্রাপ্ত নূর আল্লাহর পক্ষ থেকে। এই নূর আল্লাহ পাক দান করেন যার ভিতরে গুনাহ নাই, গুনাহবিহীন মানুষকে আল্লাহ পাক ইলম দান করেন। গুনাহ একটা অন্ধকার, আর নূর হইল আলো। নূর, এই অন্ধকার আর আলো একসাথে একই বাসনের ভিতরে, একই বোতলের ভিতরে, একই বর্তনের ভিতরে বসবাস করতে পারে না। পারে? তোমরা যদি একটা বোতলের ভিতরে আলো ঢুকাও, অন্ধকারও ঢুকাও, হবে? চলবে না। সুতরাং জেনকে পরিষ্কার রাখতে হবে গুনাহ থেকে। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এমনকি গুনাহের সগীরা থেকেও নিজেকে উন্মুক্ত রাখতে হবে। তাহলে ইলম পাওয়া সহজ হবে, কিতাবের সমস্ত মাধ্যমে সহজ হবে। এই জন্য আমরা আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা আসতে পারছি এই ইলম শিক্ষার জন্য। আমরা এই সকল কাজগুলা করব এবং সর্ব অবস্থায় গুনাহ থেকে মুক্ত থাকবো। মুখস্থ কিতাবাদি তখন ছিল না। হাজার হাজার সাহাবায়ে কেরাম সামনে বসে বসে শুনতেন। কোন সাহাবায়ে কেরাম বাগানের মালিক ছিল, কোন সাহাবায়ে কেরাম বাগানের কাজ করত, কোন সাহাবায়ে কেরাম দোকানদারি ছিল, দোকানদারি করত। হাদিস দর্শ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম যার যার কাছে চলে যাইত। ইমামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় শাইখুল হাদিস, উনি রাসূলের দরবারে বসে বসে তার ধারণা ছিল যে রাসূলের জবান মুবারক থেকে একটা হাদিস বের হবে, আর আমি আবু হুরায়রা শুনবো না, এটা আমার মনে চায় না। যা বলবে তাই শুনবো, তাই মুখস্থ করবো। কত বড় তার নিয়ত ছিল। যার ফলে দেখা যায় হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বুখারী মুসলিমের ভিতরে ৮৬টার ভিতরে যে পরিমাণ হাদিসের রওয়ায়াত করা হয়েছে, অন্য কোন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হাদিসের রওয়ায়াত করা হয় না। কেন হয়নি? ক্ষুধার কারণে। এখন তো বর্তমান তোমরা ৩ বেলা খাইতেছো, ওই লজিং খাও না, বোর্ডিং এ খাও, খাইতেছো না? আবু হুরায়রার মতো বেটা জলিল কদর সাহাবী, রাসূলের সাথে সবসময় থাকতেন। ওই বেটা খাওয়া ক্ষুধার কারণে ধরছে পড়ছে, খাওয়ারও সুযোগ পায় নাই, খাবে টাকা পয়সাও নাই, এটা কিভাবে করে ক্রয় করে খাবে এটাও তার কাছে কোনো সামানা নাই। সে একবার একদম আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে বসে আছেন, আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে না খাবো। 1 দিন 2 দিন 3 দিন উপবাস থাকি থেকে সে হাদিসগুলো মুখস্থ করছে। এবং শেষ পর্যায়ে দেখা গেছে একদিন তার অবস্থা এমন হয়েছে, ক্ষুধার্ত কারণে মাথায় কাজ করতে যারা মাটিতে শুয়ে ঘোরাঘুরি করতেছিল। সাহাবায়ে কেরাম মনে করছে মনে হয় মৃত্যুর হয়েছে, জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে পিটতেছেন। আবু হুরায়রা বলছে, আমার মৃত্যুর রোগে কোনো ধারে কাছেই নেই, আমি আসলে রোগে আক্রান্ত নাই, আমি ক্ষুধায় আক্রান্ত। الحمد لله حمدا موافعا لنعمه مكافئا لمزيده، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده. أما بعد، فهذا ما اشتدت إليه حاجة الراغبين في تكملة تفسير القرآن الكريم الذي ألفه الإمام العلامة المحقق المدقق الجلال الدين محمد بن أحمد المحلي الشافعي رحمه الله، وتتميم ما فاته وهو من أول سورة জালালউদ্দিন মুহাল্লিস শাফি প্রথম লিখছেন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ইসরা পর্যন্ত। এরপরে কে লিখছে? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছে। সুতরাং এই কিতাবটা যে মুকদ্দিমায় বলছে কিভাবে লিখছেন, উনি যেভাবে লিখছে, জালালউদ্দিন মুহাল্লিস শাফি যেভাবে লিখছেন, হুবহু একই নমুনা একই তর্জে উনিও লেখে শেষ করছেন। উম্মতের জন্য বহুত ফায়দামন্দ কিতাব।